বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দর এলাকা। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরের ৮ নম্বর গেট, অর্থাৎ যেই গেট দিয়ে বের হবেন জনাব তারেক রহমান, সেই গেটের সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পুলিশের সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি, এবং আনসারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, যে বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে, গেটের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যেই গেট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হবেন, সেই গেটের ঠিক সামনের দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে আনসারের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়াও সেনাবাহিনী সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, এবং কড়া নজরদারিতে কিন্তু যেসব গাড়ির ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে, পাস রয়েছে, সেই গাড়িগুলোকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, চেকিংয়ের মধ্যে দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তিনি। এবং আপনারা যেমনটি জানেন যে গতকাল যুক্তরাজ্যের স্থানীয় সময়ে সন্ধ্যা ৬:৩০ এবং বাংলাদেশ সময়ে যদি একটু বলি যে রাত ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি, এবং তার সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, এবং আরও বিএনপির যারা কয়েকজন নেতাকর্মী তার কিন্তু সফর সঙ্গী হিসেবে রয়েছেন। এবং সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী যে উড়োজাহাজটি আজ ২৫ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১১:৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেই যে তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দর এলাকায়, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যেই গেট দিয়ে, ভিআইপি গেট দিয়ে, যেই গেট দিয়ে তারেক রহমানের বহনকারী যে গাড়ি বহরটি বের হবে, সেই গেটের ঠিক সামনে দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি যেহেতু নিয়মিত ফ্লাইট, ঢাকায় অবতরণের আগেই উড়োজাহাজটি তারেক রহমানকে বহনকারী যে উড়োজাহাজটি, সেটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘন্টার যাত্রা বিরতি করবে, এবং এরপর সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানটি আসবে, এবং ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রোটোকলের সংবর্ধনা নিতে যাবেন পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে, যেখানে তারেক রহমানের সঙ্গে মঞ্চে দলীয় নেতাদের পাশাপাশি থাকবেন দীর্ঘ সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের যুগপৎ সঙ্গী শরিক দলের এবং শীর্ষ নেতারা। তবে সেই মঞ্চে দলের নেতাকর্মীরা থাকবেন, শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দ থাকলেও কিন্তু যে তিনি সেই মঞ্চে কিন্তু একমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন। এবং দর্শক, জানিয়ে রাখি দলের শীর্ষ নেতা তারেক রহমানকে বরণ করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রাজধানীর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে জুলাই ৩৬ সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে ৪৮ ফুট বাই
36 ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে প্রায় 18 বছর সশরীরে তিনি বাংলাদেশের দেশবাসীর উদ্দেশ্যে এই মঞ্চ যে 300 ফিটের যে তাকে সংবর্ধনার মঞ্চ রয়েছে, সেই সংবর্ধনার মঞ্চ থেকেই কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে, গেটটির পাশের যে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখছি। তারা বিভিন্ন ব্যানার নিয়ে, বিভিন্ন পোস্টার নিয়ে তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে স্বাগত জানিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, মিছিল করছে। এছাড়াও আমরা সকাল থেকেই দেখেছি, সকাল 7টা থেকেই আমরা দেখেছি যে মহাখালী, বনানী থেকে, কাকলী থেকে কিন্তু পায়ে হেঁটে মানুষ বিভিন্নভাবে তারা কিন্তু বিমানবন্দর অভিমুখে রওনা দিয়েছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক সামনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, মিছিল করছে। তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান, মিছিল কিন্তু এই মুহূর্তে যে বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই গেটের সামনে দিচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটু বলি, এখানে কড়া নজরদারিতে কিন্তু রয়েছে সেনাবাহিনী রয়েছে, আনসার রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছেন যে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং তাদের ঠিক সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, আনসারের সদস্যরা রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছে। দর্শক, এবং আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে 300 ফিটের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার পাশে কিন্তু একদম বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত কিন্তু রাস্তার পাশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন তারেক রহমানেরকে দেখতে, নজর দেখতে, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে গত কাল থেকেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সারা দেশে 64টি জেলার বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু তারেক রহমানের এই নিজ দেশে বাংলাদেশে আগমন উপলক্ষে কিন্তু ঢাকায় উপস্থিত হয়েছেন। এবং 300 ফিটেও আমরা দেখেছি গতকাল যেই তারেক রহমানের যেই জায়গা থেকে বক্তব্য রাখবেন দেশবাসীর উদ্দেশ্যে, সেখানেও কিন্তু ভিড় করতে দেখা গেছে। এবং আজকেও আমরা দেখেছি যে দিনের আলো ফোটার আগেই কিন্তু ভোর থেকেই কিন্তু